সাধারণ যাত্রীবেশে অটোবাইকে উঠত ছিনতাইকারীরা। এরপর কথার ছলে রাস্তাতেই অটোবাইক চালকের সাথে গড়ে তুলত সখ্যতা। তারপর আন্তরিকতার অজুহাতে ড্রাইভারকে কোল্ড ড্রিঙ্কস বা অন্য কোনো পানীয় পান করাতো। তাতেই চেতনাহীন হয়ে পড়ত চালক। এরপর ফাঁকা কোনো জায়গায় চালককে ফেলে দিয়ে অটোবাইক নিয়ে পালিয়ে যেত ছিনতাইকারীরা। এমনই এক ভয়ঙ্কর অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে সাদাতপুর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ আসলাম আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল সোমবার রাত ১১টায় পৌর শহরের সিরাজ প্লাজার আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদে পুলিশ জানতে পারে ছিনতাইকারী চক্রের সদস্যরা পুনরায় ছিনতাইয়ের পরিকল্পনা করছে হোটেলে বসে। পরে অভিযান চালিয়ে উত্তরবঙ্গের অটোবাইক ছিনতাই চক্রের মাস্টারমাইন্ড মোহাম্মদ আশরাফুল মিয়া ও তার সহযোগী মোহাম্মদ শামীম, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ জুলমত আলী ও মোহাম্মদ জিয়াউর রহমানকে আটক করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি অটোবাইক উদ্ধার করে। পুলিশ জানায়, গত ১ নভেম্বর সন্ধ্যা ৭টার সময় আসামিদের ২ থেকে ৩ জন যাত্রীবেশে অটোবাইক গাড়িটি রিজার্ভ করে শাহজাদপুর থানার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে ডেমরা হতে বাঘাবাড়ি চরাচিথুলিয়া জামে মসজিদের নিকট পৌঁছে নির্জন স্থানে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি চালককে জুসের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত করে পান করালে বোরাক গাড়ি চালক অজ্ঞান হয়ে পড়ে। আসামিরা চালককে অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে জঙ্গলে ফেলে রেখে কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ তার ব্যবহৃত অটোবাইকটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনগণ রাস্তার ধারে জঙ্গলে পড়ে থাকা অজ্ঞান অবস্থায় অটোচালককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। উক্ত ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সুপারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার সাদাতপুর সার্কেলের সার্বিক সহযোগিতায় অফিসার ইনচার্জ আসলাম আলীর নেতৃত্বে টিম সাদাতপুর ঘটনার পর হতে অটোবাইক ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে গোপনে ইন্টেলিজেন্স সংগ্রহ ও অভিযান অব্যাহত রাখে। প্রেস ব্রিফিংয়ে সাদাতপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি অটোবাইক চুরি করে তার যন্ত্রাংশ আলাদা করে কৌশলে বিক্রি করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে সংঘবদ্ধ চক্রের ৬ জনকে আটক করে তাদের থেকে লুণ্ঠিত ২টি অটোবাইক উদ্ধার করা হয়েছে। জহুরুল ইসলাম, নাগরিক খবর, নিউজ ডেস্ক।